গাইস, আমরা প্রিভিয়াস ভিডিওটিতে আলোচনা করেছিলাম কিভাবে আমরা HTML ফর্ম ক্রিয়েট করতে পারি এবং ফর্ম ট্যাগের মধ্যে লেভেল এবং ইনপুট ট্যাগগুলোকে কী করে আমরা ইউজ করতে পারি। আজকের এই ভিডিওতে আমি আরও কিছু ইনপুট ট্যাগ সম্পর্কে আলোচনা করব যে আমরা ওই ইনপুট ট্যাগগুলি কী করে ক্রিয়েট করতে পারি এবং ওই ইনপুট ট্যাগগুলোর সাহায্যে আমরা কোন ধরনের ডাটা ইনপুট হিসাবে নিতে পারি। এখানে আমি টোটাল 12টি ইনপুট ট্যাগ নিলাম, যাদের প্রত্যেকটির জন্য এক একটি করে লেভেল ট্যাগ নিলাম। আমরা প্রিভিয়াস ভিডিওটিতে আলোচনা করেছিলাম যে আমরা লেভেল ট্যাগকে ইনপুট ট্যাগের সাথে কিসের জন্য ইউজ করে থাকি। আপনারা যদি আমার প্রিভিয়াস ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার প্রিভিয়াস ভিডিওটি দেখে এই ভিডিওটি দেখবেন, কারণ আমি ওই ভিডিওটির মধ্যে আলোচনা করেছিলাম আমরা ফর্মকে কী করে ক্রিয়েট করতে পারি। এখানে প্রথম ইনপুট ট্যাগটির টাইপ হলো ইমেল। এই ইনপুট বক্সের মধ্যে আমরা শুধু ইমেলকে ইনপুট হিসেবে নিতে পারি। যেমন আমরা যদি এখানে ইনপুট বক্সের মধ্যে @ সিম্বল না দিই তবে দেখতে পারবো যে এখানে একটি এরর মেসেজ শো হচ্ছে। দ্বিতীয় ইনপুট বক্সটি হলো নাম্বার ইনপুট নেওয়ার জন্য। যদি আমরা কোনো ফোন নাম্বার অর অন্য ধরনের কোনো নাম্বার ইনপুট হিসেবে নিতে চাই তবে এই ইনপুট বক্সটি ইউজ করব। ইনপুট বক্সের মধ্যে নাম্বার ইনপুট নেওয়ার জন্য টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু হিসাবে নিতে হয় নাম্বার, যা আপনারা এই দ্বিতীয় ইনপুট বক্সটির মধ্যে দেখতে পাচ্ছেন। আমরা যদি কোনো ইনপুট বক্সের মধ্যে ইউআরএলকে ইনপুট হিসাবে নিতে চাই তবে টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু হিসাবে নিতে হয় ইউআরএল। যেমন আমি এখানে 3 নাম্বার ইনপুট বক্সটির ফিল্ডের মধ্যে টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু হিসাবে নিলাম ইউআরএল। এখন যদি আমরা এই ইনপুট বক্সটির মধ্যে ইউআরএল ছাড়া অন্য ধরনের কোনো ডাটা ইনপুট করি তবে এখানে একটি এরর মেসেজ শো হবে। আচ্ছা, আমরা এখানে ওয়েব পেজটিকে এবং এডিটরকে হাফ স্ক্রিনের মধ্যে করে দিলাম, যাতে করে আমরা ওয়েব পেজটিকে এবং এডিটরের মধ্যে থাকা কোডগুলোকে একই সঙ্গে দেখতে পারি। তাহলে আমরা যেই টাইপগুলো ইনপুট বক্সের মধ্যে নিয়েছি তা এবং তাদের রেজাল্টগুলো ওয়েব পেজের মধ্যে সরাসরি দেখতে পারবো। অর্থাৎ আমাদের প্রতিনিয়ত আলাদা আলাদাভাবে ওয়েব পেজটিকে ওপেন করতে হবে না। এখানে ফোর্থ ইনপুট ট্যাগটিকে ইউজ করা হয়েছে কালারকে ইনপুট হিসাবে নেওয়ার জন্য। আপনারা এখানে দেখতে পারবেন যে কালার ইনপুট ফিল্ডের জন্য টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু হিসাবে নেওয়া হয়েছে কালার। তো আমরা এখান থেকে যে কোনো কালারকে ইনপুটের ডাটা হিসাবে নিতে পারবো। আমরা যদি টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু হিসাবে ডেট নিই তবে ইনপুট ফিল্ডের মধ্যে কোনো পার্টিকুলার ডেটকে নিতে পারবো। এই ডেটটি আমরা ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নিতে পারি অথবা ইনপুট বক্সের মধ্যে কিওয়ার্ডের থ্রুতে ইনপুট করে নিতে পারি। আমাদের নেক্সট ইনপুট টাইপটি হলো ডেট টাইম লোকাল ইনপুট টাইপ। এক্ষেত্রে ইনপুট ফিল্ডের মধ্যে ডেটের সাথে টাইমও নেওয়া যেতে পারে এবং এক্ষেত্রে ইনপুট বক্সের মধ্যে ইনপুট নেওয়ার প্রসেসটা ঠিক ডেট অ্যাট্রিবিউটের মতোই হয়ে থাকে। ইনপুট ফিল্ডের মধ্যে ইনপুট টাইপ যদি দেওয়া হয় মান্থ তবে আমরা ইনপুট বক্সের মধ্যে মান্থকে ইনপুট হিসাবে সিলেক্ট করতে পারি, যেমনটা আমরা 7th নাম্বার ইনপুট ফিল্ডের মধ্যে দেখতে পাচ্ছি। টাইমকে ইনপুট হিসাবে নেওয়ার জন্য ইনপুট ফিল্ডের মধ্যে টাইপ হিসাবে নিতে হয় টাইম এবং ইনপুট বক্সের মধ্যে টাইপ হিসাবে নিতে হয় উইক, যখন আমরা উইককে ইনপুট হিসাবে নিতে চাই। বেসিক্যালি সম্পূর্ণ ইয়ারকে নাম্বার অফ উইকে ডিভাইড করা হয়েছে। যেমন আমি এখানে 2023-এর 25 নাম্বার উইককে সিলেক্ট করে নিয়েছি। কিছু কিছু ইনপুট ট্যাগ আছে যা ইনপুট নেওয়ার জন্য ইউজ হয় না, তা শুধু ইউজ হয় ওয়েব পেজের মধ্যে কোনো কিছু ভিউ করানোর জন্য। যেমন আমি 10th নাম্বার ইনপুট ট্যাগটির ইনপুট টাইপ হিসাবে নিলাম ইমেজ, কিন্তু এই ওয়েব পেজের মধ্যে কোনো ইনপুট ফিল্ড শো হচ্ছে না। এই ইনপুট টাইপটি ইমেজকে ওয়েব পেজের মধ্যে ভিউ করানোর জন্য ইউজ হয়ে থাকে। ওয়েব পেজের মধ্যে কোনো ইমেজকে যদি আমরা ভিউ করাতে চাই এই প্রসেসটি ছাড়াও আমরা অন্য প্রসেস ইউজ করতে পারি, যা আমরা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। কিন্তু এই ইনপুট ট্যাগের মাধ্যমে আমরা যদি ইমেজকে ভিউ করাতে চাই তবে এই ইনপুট ট্যাগটির মধ্যে এসআরসি নামে একটি অ্যাট্রিবিউট নিতে হবে, যার মধ্যে থাকবে কোনো ইমেজের লোকেশন। যেমন আমি এখানে একটি ইমেজকে শো করাবো এই ইনপুট ট্যাগের সাহায্যে। যেহেতু এই ওয়েব পেজটি এবং আমরা যে ইমেজটি শো করাবো উভয়ই একই ফোল্ডারের মধ্যে রয়েছে,
তাই এখানে কোনো লোকেশন দিতে হবে না, শুধু আমাদের ইমেজের নেম দিতে হবে। তো আমি এই এসআরসি অ্যাট্রিবিউটের মধ্যে ইমেজের নেম দিয়ে দিলাম এবং এই ইমেজের একটি ফিক্সড হাইট এবং ওয়েটের জন্য তার মধ্যে হাইট এবং ওয়েট অ্যাট্রিবিউটের সাহায্যে একটি হাইট এবং ওয়েটও দিয়ে দিলাম। আমরা এই কাজটি সিএসএসের মাধ্যমেও করতে পারি, কিন্তু আমি এখানে ডাইরেক্ট হাইট এবং ওয়েট অ্যাট্রিবিউট দিয়ে দিলাম। তাহলে দেখতে পারবো যে আমরা এখানে ইমেজটি শো হচ্ছে একটি ফিক্সড হাইট এবং ওয়েটের মাধ্যমে। আমরা যদি কোনো ফাইলকে ইনপুট হিসেবে নিতে চাই, অর্থাৎ ভিডিও, অডিও, ইমেজ আর পিডিএফ যে কোনো ফাইলকে ইনপুট হিসেবে নিতে চাই, তবে আমরা ফাইল টাইপ অ্যাট্রিবিউটের দ্বারা ওই ফাইলকে ইনপুট হিসেবে নিতে পারি। এবং অবশেষে আমাদের 12 নম্বর যেই ইনপুট ফিল্ড রয়েছে তার মধ্যে আমরা দেখতে পারবো যে এখানে কোনো ইনপুট ফিল্ড শো হচ্ছে না, কারণ এখানে আমরা ইনপুটের টাইপ হিসেবে নিয়েছি হিডেন। আমরা যদি কোনো ইনপুট ফিল্ডকে শো করাতে না চাই, তবে ইনপুট টাইপ হিসাবে নিতে হবে হিডেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ইনপুট ফিল্ডের বিভিন্ন টাইপ, যে ইনপুট টাইপগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ইনপুট ফিল্ড ক্রিয়েট করতে পারি। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।